বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন গতদিন আমরা কস্ট অফ ক্যাপিটালের লং টার্মের 3 নম্বর ফরম্যাটটা করছিলাম, কস্ট অফ ইকুইটি। আজকে 4 থেকে শুরু হবে। হ্যাঁ, আজকে হবে কস্ট অফ রিটেন আর্নিং, 4 নম্বর ফরম্যাট। হ্যাঁ, তো রিটেন আর্নিং আর ইকুইটি সেম সূত্র। এখানে শুধু একটু পার্থক্য, 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স। যদি পার্সোনাল ট্যাক্স থাকে তাহলে কস্ট অফ ইকুইটি থেকে পার্সোনাল ট্যাক্সটা বাদ দিয়ে দিবেন, কস্ট অফ রিটেন আর্নিং চলে আসবে। এই যে অঙ্কটা প্রথম দেওয়া আছে দেখেন, কস্ট অফ ইকুইটি দেওয়া রয়েছে 10%, এখান থেকে 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স 20% বাদ দিয়ে দেন। দেখেন আমাদের এখানে কস্ট অফ ইকুইটি ছিল 10%, সেখানে 20% হচ্ছে আমাদের পার্সোনাল ট্যাক্স। বাদ দেওয়ার পরে কম্পিউট দ্য কস্ট অফ রিটেন আর্নিং, কস্ট অফ রিটেন আর্নিং চলে আসলো 8% হলো এখানে ফলাফল। এই তো সেম ভাবে মানে কস্ট অফ রিটেন আর্নিং আর কস্ট অফ ইকুইটির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এবার আমরা একটু ডব্লিউএসিসি এই 5 নম্বর ফরম্যাটটা করব, কারণ 10 মার্কের অঙ্ক আসবে। এটা এইখানে 4টা সোর্সই কিন্তু একসাথে থাকবে, আর এটা আবার একটু সহজ বেশি। খেয়াল করেন কি লেখা আছে, বলছে ইউ হ্যাভ বিন সাপ্লাইড উইথ দ্য ফলোইং ডাটা। প্রথমে প্রিফারেড শেয়ার, এই যে ডেপ্ট আছে, সোর্স অফ ক্যাপিটাল মধ্যে লং টার্ম ডেপ্ট আছে 3 লাখ, যার কস্ট দেওয়া রয়েছে 4.77। প্রিফারেড আছে 2 লাখ, প্রিফারেডের কেপি দেওয়া আছে 10.53। অর্ডারি শেয়ার দেওয়া আছে 5 লাখ, এই 4 লাখ, এই জন্য কস্ট দেওয়া রয়েছে 14.59। রিটার্ন আর্নিং আছে 1 লাখ, এর রেট হচ্ছে 14.00। এখন সোর্স কয়টা পেলাম এমরোল? এখানে 4টা। এই 4টা সোর্স, 4টা কস্ট দেওয়া রয়েছে। আমাদের তৈরি করতে হবে ক্যালকুলেট দ্য ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, ডব্লিউএসিসি বের করো। তো সোর্স অফ ক্যাপিটাল 4টা লিখলাম, অ্যামাউন্টগুলো সব বসিয়ে দিলাম, যোগ করে দেখি 10 লাখ হয়। ওয়েটগুলো কীভাবে বের হয়েছে একটু খেয়াল করেন। এই যে টোটাল 10 লাখ, 10 লাখ দিয়ে 3 লক্ষ করে ভাগ করলে 0.3 বের হবে। 2 লক্ষ করে ভাগ করলে 0.2 পাওয়া যাবে। 4 লক্ষ করে ভাগ করলে আসবে এখানে 0.4। 1 লক্ষ করে ভাগ করলে 0.1। এই তো সব মিলে দশমিকগুলো, এই যে ওয়েটের যোগফল আবার সবসময় কিন্তু 1.00 আসবে। আচ্ছা, কস্টগুলো সব বসিয়ে দিলাম। এবার এই কস্টের সাথে এই দশমিক যে ওয়েট, এটা গুণ করতে হবে। তাহলে 4.77 এর সাথে 0.3 গুণ করেন, গুণ করলে কত আসবে দেখেন। প্রথমটা আসছে 1.431%। আচ্ছা, 10.53 এর সাথে 0.2 গুণ করলে আসে 2.106। নেক্সট 14.59 এর সাথে 0.4 গুণ করলে আসে 5.836%। তাহলে W ইন্টু সি, ওয়েট ইন্টু কস্ট, ফলাফল আসলো ওয়েটেড কস্ট। 14.00 গুণ করলাম 0.1 দিয়ে, তাতে আসলো 1.40। এই তো যোগফল 10.773। হেন্স দ্য WSCC ইজ 10.773% অ্যান্সার। কি অনেক সহজ মনে হয়েছে না এটা? জি স্যার, সহজ মনে হয়েছে। অঙ্ক অনেক ইজি। তাহলে আমরা 5 নম্বর ফরম্যাটে একটা করলাম, এবার 2 নম্বরে চলে আসেন। দেখেন টাইপ অফ ক্যাপিটাল মানে সোর্স অফ ক্যাপিটাল। লং টার্ম ডেট, কস্ট স্পেসিফিক দেওয়া আছে 5%, ওয়েট লেখা রয়েছে, অ্যামাউন্ট দেওয়া নেই, দরকার নেই, অ্যামাউন্ট তো আমাদের লাগে না, আমরা অ্যামাউন্ট দিয়ে ওয়েট বের করি মূলত। তো ওয়েট দেওয়া রয়েছে 30%। আর মার্কেট ভ্যালু ওয়েট, এটা আবার আলাদা করে দেওয়া রয়েছে এই যে 25%। প্রিফারেড 10% হলো কস্ট কেপি, আর যার ওয়েট দেওয়া রয়েছে বুক ভ্যালু 20%, মার্কেট ভ্যালু 17%। অর্ডারি শেয়ার, কস্ট অফ ইকুইটি 12%,
ওয়েট, মার্কেট ভ্যালু আর বুক ভ্যালু। বুক ভ্যালু 40%, মার্কেট ভ্যালু 46%। আর রিটার্ন আর্নিং 12%, কস্ট অফ রিটার্ন আর্নিং কে আর। ওয়েট হলো 10%, বুক ভ্যালু আর মার্কেট ভ্যালু 12%। এই ওয়েটগুলো যোগ করলে হলো 100, এটা যোগ করে হলো 100। ব্যাস, ওকে, এটা প্রশ্ন। এখন আমাদের WSCC করতে হবে, তো একটা ছক তৈরি করবো এরকম। তো লিখলাম লং টার্ম ডেট, প্রিফারেড, এই সবগুলো লিখলাম, সোর্স অফ ক্যাপিটাল। আচ্ছা, কস্টগুলো দেওয়া রয়েছে প্রশ্নে, সিতে কস্ট লিখে ফেললাম দেখে দেখে। ওয়েটগুলো প্রশ্নে দেওয়া ছিল, এই যে 30% মানে 0.30, 20% মানে 0.20, 0.4, 0.10, এইভাবে। হ্যাঁ, সবাই এগুলো লিখে ফেলেন। দেখেন এখানে আসছে 1.00। তাহলে এই যে ওয়েট আর এই কস্ট, এই দুটো গুণ করলেই তো ওয়েটেড কস্ট। উপরে লিখে রাখছি এটা হলো বুক ভ্যালুর ওয়েট। তো ওয়েটেড কস্ট পাওয়া গেছে, 4টা সোর্স যোগ করে 9.50%। আচ্ছা, মার্কেট ভ্যালু যে ওয়েট ছিল এই পাশে 0.25, 0.17, 0.46, 0.12 এইভাবে লিখে দিলাম। দেওয়া তার সাথে গুণ করলাম স্পেসিফিক কস্ট 5%-এর সাথে 0.25, 10%-এর সাথে 0.17, 12%-এর সাথে 0.46, 12%-এর সাথে 0.12 গুণ করার পরে ওয়েটেড কস্ট বের হলো। ক্লিয়ার? তো ওয়েটেড কস্ট বের হয়েছে 9.91%। বুঝতে পারছি? ওয়েটেড এভারেজ কস্ট অনেক সহজ আছে। যদি স্পেসিফিক কস্টগুলো দেওয়া থাকে তাহলে আমরা এই ক্যালকুলেশনটা করতে অনেক সহজেই দ্রুত শেষ করতে পারবো। আর যদি কস্টগুলো দেওয়া না থাকে, যেমন এখানে 14% দেওয়া রয়েছে ডেপ্ট, এর মধ্যে আবার ট্যাক্স আছে, ট্যাক্স রেটটা বাদ দিয়ে দিতে হবে। প্রিফারেডের ট্যাক্স বাদ দেওয়া লাগে না, 12% লেখা আছে। কমন স্টক তো দেওয়া নেই, পার্সেন্টেজ বানাতে হবে। কস্ট অফ ইকুইটি 3 নম্বর ফর্মেটে যেটা শিখছিলাম ওইটা দিয়ে। তো লিখলাম দ্য কমন স্টক সেল ফর 50 টাকা, P0 মান, অ্যান্ড এক্সপেক্টেড টু পে, আর ডিভিডেন্ড প্রদান করবে কত? 4 টাকা। আচ্ছা, এর এক্সপেক্টেড ডিভিডেন্ড মানে D1, হুইচ ইজ গ্রো 10%। দ্য কোম্পানি হ্যাজ দ্য মার্জিনাল ট্যাক্স রেট 50%। কম্পিউট দ্য ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। তাহলে কস্ট অফ ডেট প্রথমে লিখলাম কেডি, এই যে কেডি হচ্ছে 1 মাইনাস ট্যাক্স রেট বের করলাম, বাদ দিলাম। 14% থেকে বাদ দেওয়ার পরে ফলাফল থাকছে 7%। আর কস্ট অফ প্রিফারেড তো 12% গিভেন দেওয়াই আছে। কস্ট অফ ইকুইটি বের করলাম, D1 কে P0 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে 10% গ্রোথ যোগ করলাম। স্যার এটা বুঝে নাই স্যার, AI 40% কিভাবে স্যার 14% কিভাবে স্যার? 18% আসলো, তাই না? এখানে 14% দেওয়া ছিল, ট্যাক্স রেটটা শুধু বাদ দিয়ে দিছি, বাস হয়ে গেছে, আর কাজ নেই। ও তুমি দেওয়া ছিল। তাহলে এখানে 8 আর 10 18% হয় কস্ট অফ ইকুইটি। আচ্ছা স্যার, D1 এবং CO এটা কই থেকে পাইছি আমরা? D1 এবং হ্যাঁ, D1 এটা পেয়েছি এক্সপেক্টেড ডিভিডেন্ড, ওই যে লেখা রয়েছে 60 টাকা এক্সপেক্টেড ডিভিডেন্ড, আর মার্কেট প্রাইস পার শেয়ার, প্রাইস অফ দ্য শেয়ার কারেন্ট ইয়ার P0 50 টাকা। ওকে স্যার। আর গ্রোথ রেট এই 10%। তো আমরা এখানে ফলাফল দেখেছি কত আসছে? 18। বাস, এটা লিখে ফেলেন। আর অ্যামাউন্ট যা দেওয়া ছিল, যদি টাকা না দেওয়া থাকতো তাহলে তো দশমিক দিয়ে আমরা কাজ করতে পারতাম। এখানে অ্যামাউন্টগুলোরে আমরা এখন ওয়েট বানাচ্ছি। টোটাল মিলে কত হয়েছে? 68 লাখ। 68 লাখ দিয়ে 12 লাখ রে ভাগ করলাম, 4 লাখ রে বা 40 লাখ রে ভাগ করলাম, 16 লাখ রে ভাগ করলাম, দশমিক চলে আসলো। এগুলো যোগ করলে 1 হবে অবশ্যই। ওয়েটের যোগফল কত হয়? 1। আচ্ছা, এই যে ওয়েটের সাথে এবার কস্ট, যখন প্রথমটার কস্ট হয়েছে 7%, দ্বিতীয়টার কস্ট হয়েছে 12%, তৃতীয়টার কস্ট হয়েছে 18%। এই 7%-এর সাথে পয়েন্ট গুণ করলাম, 12%-এর সাথে গুণ করলাম, 18%-এর সাথে গুণ করে ফলাফল দেখলাম এই যে 12.5। স্যার এই হিসাবটা বুঝে নাই স্যার, ওয়েটের হিসাবটা বুঝাই দেন স্যার। ওয়েটেড হচ্ছে এই টোটাল দিয়ে ভাগ করতে হয়, 68 দিয়ে 12 লাখ রে ভাগ করলে 0.1765 আসে। এরপরে 40 লক্ষ করে 68 দিয়ে ভাগ করলে 0.5882 আসে। 16 লক্ষ করে ভাগ করলে পয়েন্ট আসে 2353। আর এই ওয়েটের যোগফল 1.00 হয় সব সময়। ক্লিয়ার? এখন এমরল বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এই অঙ্ক এখান থেকে একটা অঙ্ক দিবে, তো 5টা অঙ্ক করবেন এখানে। কস্ট যেটা দেওয়া নেই সেটা ওয়েটেড এভারেজ কস্ট, এই প্রশ্ন ছিল পরীক্ষা চলে আসবে। হ্যাঁ, আপনার বইয়ের পেজ নাম্বার কত? এটা
94। আচ্ছা, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। তাহলে সবাই